বন্ধুরা, আজ আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিলাম। আজ আমি এই রুই মাছের মাথা দিয়ে ঝোল বানাবো। মাথা দিয়ে তো অনেক রেসিপি রান্না করেছি, ঝোল কোনোদিন রান্না করিনি। তাই ঝোল বানাবার জন্য প্রথমে আমি মাথাগুলোর মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুবই খেতে ভালো লাগে রুই মাছের মাথার ঝোলটি। মাথা দিয়ে তো অনেক রকমই পদই রান্না করে থাকছি আমি, কিন্তু কোনোদিন ঝোল বানাইনি, তাই ঝোলটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাথাটা মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব, তার জন্য ঢেকে দিলাম। কেন, মাথা যখন ভাজা হয় তখন প্রচুর পরিমাণে তেল ছিটকায়, তাই জন্য আমি ঢেকে ঢেকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, মাথাটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপরে ওই তেলে আমি বাকি মাছগুলো ভেজে নিয়ে নিলাম। এখন এরপরে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। মিডিয়াম ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু দুখানা বড় সাইজের। দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। হালকা একটু কালার এসে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ও কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এখন এই সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। খুবই খেতে ভালো লাগে, খুবই টেস্টি। দেখুন একদম কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু মাথাটা রান্না করব, মাথাটাতে জলটা একটু বেশি দেব, কারণ মাছের মাথাগুলোকে একটু সেদ্ধ করতে হবে। একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের মাথাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাথাগুলোকে ভালো করে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে এবার আমি ঢেকে দেব। 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে, মাথাগুলো খুব ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন।